বাইরে যাবা? পাপ্পা তো নাই, তুমি কার সাথে বাইরে যাবা? আচ্ছা ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। ছেলেটা বাইনা করছে ওকে বাইরে নিয়ে যেতে হবে, আর না ওর কথা শুনলে দেখেন এইভাবেই শুয়ে পড়ে, শুয়ে শুয়ে কান্না শুরু করে দেয়। কান্না বলতে সেটা কিন্তু অভিনয়ের কান্না, সেটা তার চেহারা দেখেই বুঝতে পারছেন আপনারা আশা করি। নিজে নিজেই রেডি হয়েছে, নিজে নিজেই এখন বাইরে নিয়ে যাওয়ার জন্য আমাকে বায়না ধরছে। তো আর কি করা যাবে, ওকে নিয়েই যেতে হবে। ওকে নিয়ে বাইরে যাচ্ছি, একটা জিনিস কেনার আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব কি কিনতে যাচ্ছি। তো দেখতে থাকুন ভিডিওটি, আর ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটি ক্লিক করে দিবেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করি। বাহির থেকে চলে এসেছি, আর এসে রান্না বান্নাও শুরু করে দিয়েছি। আর আপনাদেরকে বলেছিলাম যে আমি একটা জিনিস নিয়ে আসবো, আর সেটা কি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই তো দেখেন আমি মিক্সড কিছু বাদাম নিয়ে আসছি। আসলে এটার জন্য একটা রিজন আছে, বাবুর জন্য একটু সেরেলাক বানাবো, আর তার জন্য একটু বাদামও দরকার ছিল। আর ও যেহেতু একটু বায়না ধরছে বাইরে নিয়ে যেতে, তো ভাবলাম যে এক কাজে দুইটা কাজ সেরে ফেলি। বাবুর যেহেতু বয়স 3 বছর প্লাস হয়ে গিয়েছে, তো ওর বয়সের অনুযায়ী সেরেলাকটা কিন্তু আমি অ্যাভেলেবল পাই না। মাঝে মাঝে পাই, কিন্তু সবসময় কিন্তু পাই না। তো ভাবলাম যে একটু সেরেলাক নিজের হাতেই বানিয়ে দেখি, যদি হোমমেড সেরেলাকটা ও একটু পছন্দ করে, সেটা চিন্তা করেই কিন্তু বাদামগুলো আনা। আর অল্প পরিমাণে নিয়ে আসছি, অল্প করেই তৈরি করব। যদি ভালো লাগে আর ও খায়, তাহলে পরবর্তীতে দেখা যাবে যে আমি বেশি করে বানিয়ে নিব। আসলে সকাল টাইমে ও ভাতটা খেতে চায় না, তো সেরেলাকটা যদি দিই তাহলে ও কিন্তু একটু খাবে। তো সেই কথা চিন্তা করেই কিন্তু আমি এটা তৈরি করব। আপনাদের সাথে শেয়ার করার রিজন হচ্ছে, যদি আপনারা চান তাহলে রেসিপিটা আমি আপনাদের সাথেও শেয়ার করতে পারি। তো এই যে দেখেন কত খুশি এখন। আইসক্রিমটা নিয়ে আসছে, আর পুরো আইসক্রিমটা গলে গিয়েছে। এখন কি আর করবে, বাটিতে নিয়ে চামচ সহকারে খাচ্ছে বসে বসে। তো এতটুকুই চাওয়া, যে অল্প পরিমাণেই খুশি আলহামদুলিল্লাহ আমার ছেলেটা। বাইরে যেতে চেয়েছে, বাইরে নিয়ে গিয়েছি, তো একটা আইসক্রিম কিনে অল্প কিছু চকলেট কিনে নিয়ে চলে আসছে। তো এখানে বসে বসে খাচ্ছে, আর অনেক দুষ্টুমির কথাবার্তাও বলছে। আদো আদো ভাষায় অনেক জ্ঞানের কথা বলার চেষ্টা করে, যেটা শুনতে অনেক ভালো লাগে আর হাসিও পাই। এখানে বসে বসে হাসি খুশি মনে আইসক্রিমটা খাচ্ছে, আর বলছে যে কি কি না কিনে নিয়ে আসছে সেগুলোর একটা লিস্ট করে আমাকে ধরিয়ে দিচ্ছে, যে পরবর্তীতে যখন পাপ্পা আসবে তখন আমরা যে সবগুলো নিয়ে আসবো। তো আজ এই পর্যন্তই, আমার ছেলেও অনেক খুশি হয়েছে। তা আপনারাও আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট অন্য আরও একটা ভিডিওতে। তো সেই পর্যন্তই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।